আসসালামু আলাইকুম প্রিয় মেঘনাবাসী এবং প্রিয় রাধানগর ইউনিয়নবাসী, আমাকে সকলেই চিনেন। তো আজকে যে বিশেষ করে যে ভিডিওটা নিয়ে আসলাম, আপনাদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ এই ভিডিওর মাধ্যমে আজকে কিছু কথা তুলে ধরবো এবং কিছু খারাপ লোকের কথা বলবো। যদি ভিডিওটা না দেখেন মিস করবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। আমাদের লক্ষ্মণকুলা গ্রামে কিছুদিন যাবৎ পরকীয়া নিয়ে এলাকাটা অনেক দুর্নাম হইতেছে। আমি সেটার জন্য প্রতিবাদ জানাচ্ছি এবং আমি তাদের বিচার চাই যারা এসবে জড়িত, কারণ তাদের জন্য আমাদের এলাকার মান সম্মান আর কিছু রইল না। তো বিশেষ করে যে গতকালকে যে ঘটনাটা, সেই ঘটনাটা দুই তিনবার ঘটছে এবং এলাকার ময়মুরব্বী এবং মেম্বার চেয়ারম্যান মিলে ওনারা বিচার করে দিচ্ছে। তাদের বিচারের মাধ্যমে স্টেমে সই রাখছে, সেই স্টেম অমান্য করে তারা দুজন আবার একসাথে চলে গেছে বেগে। তো বিশেষ করে যে প্রবাসী রতন, এই ছেলেটাকে সবাই চিনেন। এই ছেলের নাম রতন, সে প্রবাসে থাকে। আর ওর ওয়াইফ, এর নাম বিথি। তার জন্য সে অনেক কষ্ট করছে, সিএনজি চালায় তাকে অপারেশন চিকিৎসা করাইছে, এটা আমার চোখের দেখা। এবং ওই কি করছে ওর জন্য এটা আমি দেখছি। তো বিশেষ করে যে রিলেশন করে বিয়ে করা আজকে যে যে পজিশনে যাইতেছে মানুষ, এটা একদম ভয়ঙ্কর ভাবে হইতেছে। কারণ কেন রিলেশনে বিয়ে করে একটা খারাপ যত মেয়ে হোক, তার ফান্দে ফলে ওই ছেলে আর ওই মেয়েকে ছাড়তে পারে না। তো যখন বিয়ে করে তখন সে সংসারে আসে, ছেলের ফ্যামিলিতে সংসারে আসলে মা বাবার সাথে দ্বন্দ্ব লাগায় কিভাবে তার মা বাবার কাছ থেকে আলাদা করবে, সেই তার টার্গেট থাকে। তো সে যখন সফল হতে পারে তখন আলাদা করে বাবা মার কাছ থেকে। আলাদা করার পরে একটি তাদের পরিবারের সন্তান আসলে তারা কি করে, সেই স্বামীর প্রতি অবহেলা শুরু করে। আমি বিশেষ করে সকল মেঘনাবাসীকে বলবো, আপনারা এগুলাকে প্রশ্রয় দিবেন না, প্রতিবাদ করতে শিখুন। এবং মেঘনাবাসী সকলেই আমরা যারা আছি, তো আপনারা সকলেই অবগত আছেন যে গতকালকে যে ঘটনাটা অনেকেই জানেন এবং প্রবাসী ভাইরাও অনেকেই জানেন। আমি সকল প্রবাসী ভাইদেরকে অনুরোধ করব, আপনারা সতর্ক থাকবেন এবং আপনাদের ফ্যামিলিকে বুঝাবেন। কারণ একা বাসা থেকে একা বের হতে দিবেন না। আপনার বউ আজকে যে ঘটনাটা ঘটছে, ওর যদি শাস্তি না হয় তাহলে কালকে আরেকটি ঘটনা ঘটবে। তাই আমি দাবি জানাচ্ছি, ওরে এরকম শাস্তি দেওয়া হোক যেন রাধানগর ইউনিয়নবাসী, টোটালি মেঘনাবাসী এটা মনে রাখতে পারে। আমার দাবি সকলের কাছে, ওর শাস্তি চাই আমরা। ও একটা সংসার ভেঙে দিছে, একটা সুন্দর একটা সংসার ছিল, ওই সংসারটা ভেঙে দিছে। আমি ওর দোষ দিতেছি কারণ একটাই, মেয়েরও দোষ আছে। মেয়ে যদি সুযোগ না দিত ও আসতো না কাছে। দুজনের অপরাধের কারণেই আজকে একটা ছেলে এতিম হয়েছে, এই ছেলেটা এতিম হইল। তো আমি রতনকে, আমি ওরা বুঝানোর মতো কোনো ভাষা নাই। রতন, তোমার জন্য দোয়া রইলো, তুমি ভবিষ্যতে কিছু করতে পারবা এবং মেয়ে একটা গেলে আরেকটা পাইবা, কিন্তু বাপ মা গেলে পাইবা না। আজকের ভিডিওর মাধ্যমে আমি যে কথাগুলি বলবো, অনেকে অনেক কথা বলবে, সেগুলো আমার দেখে কোনো লাভ নাই। যে আজকের যে উদ্দেশ্য করে ভিডিওটা, আমাদের লক্ষ্মণকুলা টোটালি মেঘনাবাসী এবং রাধানগর ইউনিয়নে কোনো পরকীয়া চলবে না। আর যেখানে পরকীয়া হবে সেখানে সাথে সাথে তার ব্যবস্থা নেওয়া হবে, আইনের মাধ্যমে হোক এবং পাবলিকের মাধ্যমে হোক, তার ব্যবস্থা নিতে হবে। আমি সবার কাছে জোর দাবি জানাচ্ছি, ওর শাস্তি হতে হবে। লক্ষ্মণকুলা গ্রামে তিনটা ঘটনা ঘটছে। আমি মেঘনা থানার প্রশাসনকে বলবো, আপনারা একটু সবকিছু তদন্ত করে একটা পরিবারকে বাঁচান এবং পরিবার কিভাবে ভালো চলবে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। দেশের অবস্থা ভালো না, এই হচ্ছে দর্শন, এই হচ্ছে পরকীয়া। আর যেখানে যায় সেখানে শুনি পরকীয়া আর পরকীয়া। আর যে ছেলে এই ঘটনা ঘটাইছে, পরে সবাই চিনেন, ওর ছবি এখানে আছে, সবাই চিনে রাখবেন। ও যেন ভবিষ্যৎ আর কিছু করতে না পারে। এবং আমাদের লক্ষ্মণকুলা গ্রামে আসতে হলে পরে শর্তটাও পড়াইছে, মানে নাই, আপনাদের বিচারও মানে নাই, আপনাদের ইসলামের সইও মানে নাই। সেক্ষেত্রে ওরা এরকম শাস্তি দিতে হবে যেন সবাই মনে রাখতে পারে। এটাই আমি সবার কাছে দাবি জানাচ্ছি। এবং এই ভিডিও করার কারণে আমাকে কেউ কিছু বলে, আমার কোনো দায় আসে না। আমি অন্যায়ের প্রতিবাদে কথা বলবো, যতদিন শরীরে রক্ত আছে আমি তত জীবন অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, এটাই আমার টার্গেট। তো বন্ধুরা,
আমার প্রবাসী ভাইয়েরা যারা আছেন এবং দেশে যারা আছেন আমাদের এলাকায় লক্ষণকুলা গ্রামে, আমি সবাইকে অনুরোধ করব, এখন থেকে আজকে থেকে ভিডিও দেখার পরে শপথ নেন এবং আমাদের এই গ্রামে আমাদের এই বয়সের মতো যারা আছেন এবং ছোট ভাই বোনেরা যারা আছেন তাদেরকে নিয়ে আমরা একটা টিম তৈরি করব। আমাদের এলাকায় কোনো পরকীয়া চলবে না। আলা রাত 12টা 1টার পরে যাকে পাবো, কোনো জায়গা অচেনা জায়গা পাবো, মানে একজনের বাসায় পাবো, তাকে সাথে সাথে ধরবো, ধরে আইনের কাছে তুলে দিব, আইনে বিচার করবে। এবং সে যদি আমরা যদি ব্যর্থ হই, তারপরে আমরা জনগণের কাছে যাব, জনগণের কাছে তাকে ছেড়ে দিব, জনগণই তাকে যা করা করবে। তাই আপনারা শপথ নেন এই ভিডিওর মাধ্যমে, যারা আমাদের এলাকার ছোট ভাই বোনেরা ইয়াং বয়সের যারা যারা আছেন কাকা এবং ভাইয়েরা, সবাই আপনারা একটা শপথ নেন। কারণ আজকে এই ঘটনা করছে, কালকে আরেকটা করতে পারে, কালকে আপনার ঘরে করতে পারে। আর সুযোগ দেওয়া যাবে না। যেহেতু এই ঘটনা ঘটছে, দুজনের দোষ, মেয়েরও দোষ ছেলের দোষ, দুজনের বিচার হতে হবে। কারণ তারা দুজনে মন থেকে কিছু করে নাই, তাদেরকে কেউ সহযোগিতা করছে। সহযোগিতা না করলে আজকে ঘটনা এতটুকু আইতো না, আজকে রতনের চোখে পানি ঝরতো না, এই ছেলেটা এতিম হইতো না।